বিবি দুঃখ করো না, বুঝেছি 4 নম্বরে একটি কন্যা হয়েছে বলে তোমার মনে ব্যথা লাগে। ও গো বিবি, জেনে রাখো এই মেয়েটি এত নেককারিনী, এত আবিদা জাহিদা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, সে যদি দোয়া করে 70,000 জাহান্নামীকে আল্লাহ জান্নাত মাঝি বানাইয়া দেবে। বিবি রে, এই মেয়েটা খুব ভালো। এই মেয়েটার নাম আমার নবী পাক রেখে গেছেন রাবিয়া। জোরে বলুন। সোনামানিকের আমার বিবি স্বামীর কথা শুনে বড় আনন্দিত হলেন, কারণ স্বামী যদি খুশি থাকে বিবি খুশি। আর যে স্বামীর খুশিতে খুশি হতে পারে না, এই বিবি হলো ভালো না। স্ত্রীরও কিছু হক থাকে স্বামীর প্রতি, স্বামীরও কিছু হক থাকে স্ত্রীর প্রতি। ইয়া আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে দেখা যায় আমার অনেক যুবক আছে, স্বামী আছে, আপনার স্ত্রীদেরকে অযথা কষ্ট দেই, অযথা মারধর করি। আপনার কিনা হয়তো কোনো কাজে ত্রুটি হয়েছে, সঙ্গে সঙ্গে আঘাত করি, মারধর করি, সহ্য করি না, সবর করি না। রান্না করতে দেরি হলে আপনার কিনা রাগারাগি, যাও মুখের মেয়ে বেরিয়ে যাও, মারধর শুরু করে দেই। না বাবা না, আমার রাসূল বলে তোমার স্ত্রী রান্না করতে দেরি হয় কোনো কারণবশত, তুমি তার সঙ্গে যাও, মিষ্টি আলাপ করো, সঙ্গে পারো কাজ করে হাত বাটিয়ে দুইজনে মিলেমিশে করো। যদি না পারো পাশে বসে মিষ্টি আলাপ করো, স্ত্রী দেখবে স্বামী আমার খুশি আছে। কিন্তু যদি নাংলা পাচন পার করে কি হবে? অবস্থা হলে এরকম। কিন্তু অনেক মেয়েরা আছে, কিছু মেয়ের স্বভাব আছে দেখবেন এরা, ওরা যদি বাপের বাড়ির আত্মীয় আসে খুব খুশি, দিন রাত কষ্ট করবে, কোনো কষ্ট নেই। আর যদি স্বামীর বাড়ির কোন আত্মীয় স্বজন এসে দুজন আসলি, আছে না নাই? অভ্যাস আছে বলো, প্রায় ঘরে যন্ত্রণা, একদম বাস্তব, মিলিয়ে নেবেন। বাপের বাড়ি থেকে আপনার 5 জন এসেছে, কষ্ট হয়নি। রাত 10টার সময় উঠে রান্না করতে হলো, একবারও বলবে না। আর যদি স্বামীর বাড়ির বোন বা অন্য কোন আত্মীয় আসে, এই রাত্রিরেই আমি এখন সারাদিন তাই মরে যাচ্ছে। এই ভুল বলেছি? প্রায় ঘরে দেখবেন শাশুড়ি আর বৌমাতে বনে না মোটে। ওগো আমার মা খালা, পৃথিবীর জমিনে আমি তোমাদের অনুরোধ করব, শাশুড়ি তুমি তোমার বৌমাকে বৌমা বলো না, মেয়ে বলো। ওরা শাশুড়ি অনেকে বলে আমরা মেয়ে মনে করিয়ে এনেছি, কিন্তু ও হলো 1 নাম্বার বদমায়ের শাশুড়ি। একদম মানে আজকে কারো বাদ দেওয়া হবে না, সব চল। অনেকে ভালো নাও লাগতে পারে, ভালো করে বোঝেন, একদম বাস্তব। আপনাদের প্রত্যেক ঘরে এরকম যন্ত্রণা আছে, তাই আমি বলতেছি। কিছু হলেই বিনির সঙ্গে কেউ বলতে, তোমার মেয়েটার আমি মেয়ের মতো করে দেখিলাম, আমার মেয়ে পরের দেশে, তোমার মেয়ে মেয়ের মতো করে রাখতেছি, তোমার মেয়ে কথা শোনা। তুমি যদি ভালো হইতে কখনো তোমার বেই আর বিনির সঙ্গে পরিচয় করতে না, তুমি তাকে শাসন করে বশ করতে, বৌমা নিজের বশে আনতে। ওই বৌমার কষ্ট হয়, তুমি তো বোঝো না। তোমার নিজের মেয়ে যখন আসে তোমার বাড়ি, তুমি তার কি খাওয়াইলে হয়, কি দিলে হয় তা করো। আর বৌমার কষ্ট হয় তো বোঝো না। আছে বলো? কিছু পয়জান আছে, আর কিছু বৌমা এরকম আছে, এরা শাশুড়িকে ভালোবাসে না, শ্বশুরের যত্ন করতে চায় না। বাপ, এরা নিজের বাপ এলে কি আনন্দ, মা এলে আনন্দ, আর শ্বশুর শাশুড়ির দিকে টেরা চোখে দেখে। এও বৌমা এরকম ধরনের জিনিস আছে। এই জন্য বলি, বৌমা যিনি হয়েছেন বৌমা হয়ে নয়, মেয়ে হয়ে থাকে।
আর যিনি শাশুড়ি বলছেন শাশুড়ি নয় আপন মা, এই রূপে দেখে। শাশুড়ি হবে মা, বৌমা হবে মেয়ে। প্রত্যেক ঘরে ভাই ভাই যখন এরকম থাকবে, এর মুসিবতে ও দেখবে, ওর মুসিবতে দেখবে। তো যদি বৌমা একটু মাথা যন্ত্রণা করতেছে, তার ছেলের সঙ্গে পরিচয় করে, দেখেছো তোমার বউ, তোমার একটু ডাকলাম তো শয়তানি করতেছে, পরিচয় করে বদমাইশ। ভালো করে পরীক্ষা করলে না, আর শুধু বলে বৌমা আগে ছেলে ভালো ছিল, বৌমা এসে এমন যুক্তি দিয়েছে ছেলে আমার ঘুরিয়ে গেছে। খোঁজ রাখো না তুমি, তোমার ছেলে ঘুরিনি। খোঁজ রাখো না, তোমার মন ঘুরেছে। বাস্তব, আপনারা যারা বিয়ে করেছেন প্রত্যেকেই এই রোগে ভুগছে। তাই বলি, এই যে আপনাদের যে ফেরাউনের মতো মন, ছেলে ঘুরে গেছে, এই যে ফেরাউনের মতো মন, বৌমা যুক্তি দিয়ে যা ছেলে ঘুরে গেছে, এই চিন্তা হবে ফেরাউন নমরুদের ছেলে। মুসলমানের কখনো আর একজন মুসলমানের প্রতি সন্দেহ থাকে না। তোমার সন্তান, তুমি তাকে বলতেছো এই রূপ, আসলে তুমি বৌমা বলে মেনে নিতে পারো নি, তাই কথা বলছো। মুখে বলতেছো বৌমা, মেয়ে আনিছি, মেয়ে না। খুব খেয়াল। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, অনুরোধ করব ভাইকে আমি, শাশুড়িকে বলবো মা হন, শাশুড়ি নয়। বৌমাকে বলবো মেয়ে হন, বৌমা নয়। যদি উভয়কে বুঝে নিতে পারে, সংসারে শান্তি হবে, সংসার সুখের হবে। শাশুড়ি আম্মাকে ভালোবাসতে হবে, দিল জান দিয়ে ভালোবাসতে হবে। আর শ্বশুর আব্বাকে ভালোবাসতে হবে, দিল জান দিয়ে মোহাব্বত করতে হবে। ও আমার আম্মা জানেরা, যদি আপনি আপনার বৌমাকে ভালো না বাসতে পারেন, আপনার ঘরের মেয়েও পরের বাড়ি বৌমা হয়ে যাবে। আপনি যেমন এখানে বলছেন তাকে তেমন শুনতে হবে। এই জন্য অনুরোধ করব, আব্বা আমার উভয়কে চিনুন জানুন, সংসারে সুখ ফিরে আসবে। আরো একটুখানি এগিয়ে চলুন। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা, আপনার আস্তে আস্তে বড় হয়। আব্বা আমার আব্বা জানের কাছে, মা জানের কাছে রাবিয়া বাসারি থাকে, আব্বা জানের কাছে লেখাপড়া করতে থাকে। বন্ধুরে, যখন রাবিয়া বাসারি 7 বছরের হয়ে গেছে, বাবা বাচ্চারা মায়ের পাশে শুয়ে থাকলে মাকে রাতের অন্ধকারে খোঁজে দেখবেন। রাবিয়া বাসারি মাকে খুঁজতেছেন, হঠাৎ করে রাতের বেলা মা পাশে নাই। রাবিয়া কোনো কথা না বলে ওই রাতের বেলা ঘরের ভিতরে উঠি মাকে খুঁজতে আরম্ভ করেছে। দেখে ঘরের কোণে নামাজের পাটি পেতে দি টুকরে টুকরে মেহফুল কান্না শুরু করেছেন। আল্লাহ তারে কান্নাকাটি করে, অনেকক্ষণ কান্না হয়ে গেল। রাবিয়া বাসারি পিছনে বসে আছেন। অনেকক্ষণ পর যখন রাবিয়ার মা আপনার ইবাদত থেকে, দোয়া থেকে ফারাগাত হাসিল করেছেন, সঙ্গে সঙ্গে রাবিয়া জিজ্ঞাসা করে, মা কাঁদো কেন গো মা? আব্বা বকাবকি করেছে নাকি? ও গো মা, কেন রাতের বেলা কাঁদো? কেন খাওয়া হয়নি বলে কাঁদো? ও গো মা, ব্যাপারটা কি মা? চোখে পানি কেন? নিশি রাতে এত কাঁদো কেন? মা ডাক দিয়ে বলে, ও গো রাবিয়া, আমি খাওয়া হয়নি বলে তার জন্য কাঁদি না। আমার স্বামী গরিব বলে তার জন্য আমি কাঁদি না। বলে রাবিয়া রে, আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব করে জগতে পাঠিয়েছে। আমার আল্লাহ আমাকে যে চোখ দুটি দান করেছে, আমি রাবিয়া যদি, আমি মেহফুল যদি এই চোখ দুটোর শুকরিয়া আদায় করি, আমার জীবন চলে যাবে। এই চোখের নিয়ামত শুকরিয়া শেষ হবে না। মারি, আমি তোমার মা রাবিয়া, শুনে রাখো রাবিয়া, আমি তোমার মা। মেহফুল আল্লাহর ইবাদত করি, রাতের নিশিতে তাহাজ্জুদ নামাজ পড়তেছি। এই নামাজটি আমার নবী পাকের প্রতি ফরজ ছিল। সেই নামাজ পড়ি আমি, কারণ এই নামাজের মাঝে নাকি নবী পাওয়া যায়। জোরে বলে
এ বন্ধুর সোনামানিকেরা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে মাকে ডাক দিয়ে বলেন, মা আমিও আপনার সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে চাই। ও গো যুবকেরা, আমাদের ঘরে বাচ্চা যদি মা খোঁজে, মাকে সিরিয়াল দেখতে দেখতে পায়, আর আপনার কিনা তৎকালীন যুগে মায়েদেরকে আল্লাহর ইবাদত করার জন্য নামাজের পার্টিতে দেখা যায়। ও গো মা, আপনি যদি নামাজি হন, আপনার মেয়েটা আপনার পাশে বসে একদিন না একদিন নামাজ পড়বে। আপনি আমার আব্বা, আপনি যদি নামাজি হন, শুক্রবারে যখন আপনি গোছগাছ করবেন, আপনার ছোট বাচ্চাটাও বলে, আব্বু আমি আপনার সঙ্গে মসজিদে যাব। ওরে আমার সোনাবাড়ি, পৃথিবীর জমিনে নিজের চলাফেরাটা শরিয়াত মোতাবেক করো। আল্লাহুম্মা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পর দিন কেটে যায়, তুই হইলি না চেতন, ঘুমাবি রে মন। খেয়াল করেন, আসলি যে দিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। এখন তার নালাও সাথে, আর নবীজির বচন, ঘুমাবি রে মন। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। আহা, খেয়াল করেন, মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে। মায়ের পেটে বাচ্চা আছে, ভাত খায় হজম হয়, রুটি খায় হজম হয়, গোস্ত খায় হজম হয়, কি আমার আল্লাহ দিয়েছে পেটে ওটার হজম হয় না। মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে। এখন তার নালাও সাথে, আর নবীজির বচন, ঘুমাবি রে মন। এখন যাদের বুকে নিয়ে সে দয়ালকে ছেড়ে দিয়ে রে, যে আপনাকে হজম হতে থেকে বাঁচালো, যে আল্লাহ মায়ের নাড়ি দাঁড়ায় খাইয়ে তোমাকে বড় করলো, এখন যাদের বুকে নিয়ে সে দয়ালকে ছেড়ে দিয়ে সদাই ভুলে ঘুম ঘুমায় কাটালি জীবন, ঘুমাবি রে মন। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। ওগো মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে। হুজুর মরার আগে মরো, নিজেকে মারো, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যগুলো বিলীন করো, মুর্শিদে ফানা হইয়া দাও, এরপরে ফানা ফির রসুল হইয়া দাও, এরপরে ফানা বিল্লাহ হইয়া দাও, এরপরে বাকা বিল্লাহ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তত্ত্বের কথা, আপনি ভক্তই হয়ে থাকেন কিছু পাবেন, মুরিদ হবেন, যাওয়া আসা করবেন, আমি কি বলছি বোঝা যাবে না। আর যারা দুই বিদ্যায় বিদ্বান নন,
একে পণ্ডিত বলে না। পণ্ডিত পাণ্ডিত্য, ইনসান ইনসানিয়াত, মানুষ মানহুস। কথা বুঝতে পারেননি? এই জিনিসগুলো এক নয়, আলাদা। জ্ঞান দুই ভাগ, কিতাবি জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। দুটো জ্ঞানই ফরজ। সুবহানাল্লাহ বলে। অনেকেই দুনিয়ায় শুধু ওপরের জ্ঞানের কথা বলে, কিন্তু ভিতরের জ্ঞানের কথা বলে না। এই ভিতরের জ্ঞান যতদিন আপনার ভিতরে না থাকবে, না আসবে, না পারবেন, পুঁথিগত বিদ্যায় আপনি কিছু পাবেন না। খুব খেয়াল। মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে, এদেরকে বলিও না মারা, ইহা কোরআনের বচন। ঘুমাবি রে মন আর কতদিন, সাধের ঘুমে ঘুমাবি রে মন। যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো রে। সুদ খেয়েছেন, আল ফেলেছেন, মিথ্যা বলেছেন, চুল লাল করেছেন, যে ওই মেয়েরা ভালো বলে, নায়ক নায়ক মনে হবে। এই শুন বাবা, ওই যুবক সম্মুখে দাড়ি কেটেছেন, হিসাব করেন। যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে, যখন আসিবে মরণ, ঘুমাবি রে মন। ঠিক ঠিক। আমার যুবকেরা খুব ভালো করে বোঝেন বাবা, আমি আপনাদেরকে দুই ভাবে বুঝাতে চাচ্ছি, শোনাও। ওগো আমার বন্ধু, খুব ভালো করে বোঝেন। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আস্তে আস্তে করে আপনার বউ হয়েছে বাবা। এইভাবে আপনার তাহাজ্জুদ নামাজ পড়া চালু করেছেন। আব্বা ইসমাইল অসুস্থ হলেন হঠাৎ। বাবা আমার এমন রোগক্রান্ত হয়ে গেলেন, আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে ইসমাইল চিরবিদায় নিয়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা ঘাড়াও এতিম চারটি মেয়ে পরের বাড়িতে কাজ করে, থালা মাঝে ঝাড়ু দেয়, কাপড় পরিষ্কার করে দেয়, বিনিময়ে আহার আনে, তাই তার জীবিকা নির্বাহ চলে। আব্বা দেখতে দেখতে বিনিময়ে ফুল, সে একদিন অসুস্থ হয়ে যায়, সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারটি মেয়ে বাপ হারা মা হারা হয়ে গেল বাবা। এমনি সময় দেখা গেল ওই বাচ্চা নগরে অভাব দেখা দিয়েছে। এমন অভাব হয়, এমন অভাব হয়, মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল। কোন মা যদি তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকে, মা যদি ঘুমিয়ে যায়, ঘুমান্ত হারাতে ওই মায়ের কোলের কাছ থেকে বাচ্চাটা উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আর অন্য দেশে যাইয়া বাবা বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়। মানুষ মানুষের শত্রু ছিল। আব্বাজি আমার ওই চারটি মেয়ের আব্বা নাই মা নাই, তাই আপনার দুশ্মনের দলেরা আপনার তাদেরকে উঠিয়ে নিয়ে চলে গেছে। কোনদিন ইতিহাস বাবা আমার, যারা বিশিষ্ট ব্যক্তি তাদের কথা মনে রেখেছে, যারা বিশিষ্ট নয় ইতিহাস তাদের কথা স্মরণ করে না। কথা বোঝা যাচ্ছে? রাবিয়াকে নিয়ে গেছে, বাজারে নিয়ে তুলেছে। এমন সময় একজন খরিদ করতে এসেছে। রাবিয়া বাসরি বাবা, আমাদের যেমন বাজারে গরু বিক্রি হয়, মোষ বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, মুরগি মোরগ বিক্রি হয়, হয় না বাবা? তৎকালীন যুগে মানুষ বিক্রি হতো। যুবক আমার মানুষ বিক্রি হতো বলে আপনার কিনা দেখা গেল রাবিয়াকে নিয়ে গেছে। হঠাৎ একজন খরিদ করতে এসেছে। রাবিয়া বাসারি বলেন, ওগো আমার খরিদ করবেন যিনি আমার মুনিব হবেন, আপনার কাছে আমার তিনটি শর্ত আছে, যদি আপনি পালন করতে পারেন আমাকে খরিদ করবেন। বলে কি শর্ত তোমার? এক নাম্বার শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, ওই ঘরে আমার বিনা হুকুমে কেউ প্রবেশ করতে পারবে না। বুঝতে পারছেন? দুই নাম্বার, আমার কাজের জন্য সারা দিন আমি আপনার কাজ করব, তবে রাতের বেলা আমি আপনার কাজ করব না। সুবহানাল্লাহ। তিন নাম্বার, কাজ আপনি আমার যখন বলেন করব, শুধুমাত্র নামাজের টাইমে আমি আপনার কাজ করব। শর্তগুলো খারাপ না ভালো? কথা বলেন না কেন?
আব্বাজি আমার পছন্দ হলো, কথা শুনে খরিদ করে নিয়ে চলে গেল মনিব তার ঘর বাসা দেখানোর জন্য। এদিক সেদিক করে আপনার বাসা দেখিয়ে দেয়। ওগো আমার যুবকেরা, সঙ্গে সঙ্গে আপনার একটি কোণে একটি ঘর, ছোট্ট ঘর রাবিয়া পছন্দ করেছেন। মনিব আমার এইটাই দিলে আমার জন্য ঠিক হবে। ঠিক আছে তুমি দাও। বাবা আমার রাবিয়া বাসারি ওই ঘরে নিজে থাকে, দিনের বেলা আপনার কিনা আসে, মনিবের কাজ করে, যেমন কাজ করার পারে তেমন ভাবে করে। মালিক যদি একটু ত্রুটি হতো তাহলে তার প্রতি চাবুকের আঘাত করা হতো। বাবাজি রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা, আমি আমার মায়েদের জন্য সবকটা দিতেছি। ওগো আমার মা খালা শুনে নেন, রাতের বেলা হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা এমন একজন আবিদা জাহিদা নেককারী ছিলেন। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা রাতগুলোকে বেছে নিতেন। এই রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তোমার ইবাদত করে কাটিয়ে দেব। আবার বেছে নিতেন, এই রাত আমি রুকু করে কাটিয়ে দেব, এই রাত আমি সেজদা করে কাটিয়ে দেব। রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন। রাবিয়া কখনো ঘুমিয়ে যেতেন না। এই চোখ যদি ঘুমাতে চাইতো, রাবিয়া বাসারি লবণ গুলে পানি রেখে দিতেন, আর ওই পানিগুলো চোখে ছিটা মেরে দিতেন। চোখ কেটে কেটে বলতেন, রাবিয়ার চোখ তুই দুনিয়ায় ঘুমাতে চাস না, এই রাবিয়ার চোখ তুই দুনিয়ায় ঘুমাতে চাস না, আমি রাবিয়া তোকে এমন ঘুম দেব, একবার ঘুমাবি কিয়ামত অবধি কেউ ডাকবে না। এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দেবে। সিরিয়াল দেখলে কে? এখানকার মায়েরা দেখে দেখে রেখে, আর যদিও দেখে তো আজকে বলে দেখা হয়নি। কেন বলেন তো? বিরানি জালসা ফুরফুরা হুজুররা আছে, আর কত আলেম আলামা আছে, দেখতেছি হুজুর কালকে কাজা আদায় করলে